যে আল্লাহর সাথে মোলাকাত করতে চায়। মুআজ ইবনে জাবাল বলেন, আমলটা আমলের মতো করিও। বলে কেমন করবো আমল? কয় 4টা গুণ নিয়ে আমল করো। 1 নাম্বার আমলের মধ্যে গুণ থাকবে ইলমের গুণ। 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। কি? ভেজাল নিয়ত না। ইন্নামাল আমালু, নিয়ত অনুযায়ী বরকত হবে। নিয়তুল আমাল, ভালো নিয়ত। ও বান্দা, তুমি যদি ভালো নিয়ত করো তাহলে আমল না করলেও ভালো নিয়ত করার সাথে সাথে আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। বেশি আমল করা লাগবে না, তবে ইখলাস নিয়ে করো। 4টা গুণ নিয়ে আমল করো। অল্প করলেও জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই, করে নাই। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামী নারী, চিহ্নিত জাহান্নামের কীট। আল্লাহর বান্দি গুনাহ করে করে পাহাড় গড়লো, রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ দেখে একটা কুকুর জিহ্বা বের করে ফেললো, পানির পিপাসায় কান্না করতেছে। জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে মায়া হইল, কুকুরটা এত কান্না করে, দেখিনি আমি একটু পানি পান করানো যায়। দৌড়াইয়া পানির কূপের কিনারায় গেলে ওই আল্লাহর বান্দি তাকাইয়া দেখে পানি অনেক নিচে পড়ে গেল, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি পায়ে ছিল চামড়ার মুজা, মুজা একটা খুলিয়া নিচে মারলো, দেখে তারপরও পানি হাতে পায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না, বড় ওড়না। আল্লাহর বান্দি এবার ওড়না খুললো, ওড়নার একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বেঁধে মুজা পানির মধ্যে ফালাইয়া পানি উঠাইয়া আল্লাহর বান্দি জাহান্নামী নারী ওই কুকুরটাকে পান করাইল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বলিয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম গাইবি আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনভর যত গুনাহ করেছো এই কুকুরের পানি পান করাবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি? আল্লাহর নবী বলেন, এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছে। আগেরটা করছিল গুনাহ, আর এই বান্দি নেক আমল করেছে, সুন্দর পিওর আমল। কিন্তু মরার আগে একটা সামান্য ভুল করে ফেললো। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল, বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইয়া রাখলো। আল্লাহর বান্দি নিজেও খানা দেয় নাই, অন্য ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা কান্না করে ধুকে ধুকে না খাইয়া খাঁচায় মারা গেল। মদিনার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা জীবনভর নেক আমল করার পর বান্দি এই একটা ভুলের কারণে গাইবি আওয়াজ, জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। এই জন্য পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর কাছে ওই আমল দামি যে আমলটা 4 গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। আমি একটা ভালো আমলের নিয়ত করার সাথে সাথে একটা নেক আমি পেয়ে গেছি। কাজটা করার পরে 10টা পেয়ে গেলাম। আল্লাহ কয়, আমার পাওয়ার থাকলে আরো বাড়ায় দিব। ও বান্দা, আমার পাওয়ারে আরো বাড়ায় দিব, কারণ আমি বান্দার নেক আমলের প্রতি বেশি মোহাব্বতের নজরে তাকাই। তাকাইয়া তাকাইয়া এমন ভাবে পাওয়ার দেই। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? এজন্য খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের সামনে বেয়াদবি করতে নাই, সাবধান।
আল্লাহওয়ালাদের নজর বড় কঠিন। মদিনার নবী সতর্ক করে বলেছেন, সাবধান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার মুমিন উম্মতের দল, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে সাবধান। তোমরা যা দেখো না, খাঁটি আল্লাহওয়ালারা অনেক কিছু দেখতে পায়। তারা নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের পাওয়ার দিয়ে দেখে। আমল করো বান্দা, 4 গুণ নিয়ে আমল করো। 1 নম্বরে এলেম, 2 নম্বরে বান্দা ভালো নিয়তে আমল করো। 3 নাম্বার ধৈর্য। ধৈর্য না থাকলে আমলে কামিয়াবি খুঁজে পাওয়া যাবে না। কত মানুষ চলে গেল, যুবক বাড়ি করার জন্য বাড়ি করলো, বিল্ডিং করলো, বিদেশের টাকা দিয়া ঢুকতে পারে নাই। রাতের বেলা তুফানে একটা গাছ ঘরের মধ্যে পইরা ছেলেটাও মারা গেল, যুবক মারা গেল, স্ত্রীও মারা গেল, তার কন্যা সন্তানটাও মরে গেল। যমুনা গ্রুপের মালিক, হাজার 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 কোটি টাকার মালিক, করোনায় ধরলো, কবরে নিয়ে গেল, কেউ টাকা দিয়া বাঁচায় রাখতে পারলো না। ও রাজশাহীর মুসলমান, ও বাবাজিরা, ও যুবক ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা নিয়ে আমল করতে গেলে লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, আপনার ব্যবসাও বন্ধ হবে না। 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। দেখবেন আপনার ব্যবসায় আগের তুলনায় বরকত বেড়ে যাবে, চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, দেখবে লেখাপড়ায় মর্যাদা মোহাব্বত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। জিন্দেগি বরবাদ, আমলের কোনো চিন্তাই নাই। এখনো যেই সময়টুকু আছে চেষ্টা করো আমলের জন্য। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। আর জোরে বলেন, আমলের জন্য 4টা গুণ। 1 এলেম, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বারে ধৈর্য। যারা ধৈর্যের সাথে আমল করবে, আসেনি আমগো ধৈর্য, কথা কয় না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ওরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ছাড়িও না রে বাবা।
পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আমার নবীর তরিকা মেনে চলো। ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, আল্লাহ রাস্তা খুলে দিবে। ও এলাকার মুসলমান, আল্লাহ বলেন আমল করো, নেক আমল। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহাঁ তক এ রবুবিয়ত খুদা কা ওয়াহাঁ তক হে নবুয়ত মুস্তাফা কা। আমার রবের পরিচয় নাও, নিজের মধ্যে তাকাও। মাইকে কথা বলি, মেশিন থেকে আওয়াজটা টান দিয়া মাইকে নিয়ে গেল, মাইলকে মাইল দূরে আওয়াজ দিয়ে গেল। এই মেশিনটা দীর্ঘ টাইম চালানো যাবে না, গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। মাইকটারে বন্ধ রাখে না, ফ্যান লাগায় ঠান্ডা রাখে। যদি ফ্যান লাগাইয়া ঠান্ডা না করে, দীর্ঘ টাইম মেশিন চলতে গেলে মেশিন আগুন লেগে যাবে। আল্লাহ কয় বান্দা নিজের মধ্যে তাকায়া দেখ, জন্মলগ্ন থেকে জিব্বা নামের মেশিন দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি। ও বান্দা, কথা বলতে বলতে গাল ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। 70 বছর পর্যন্ত জিব্বা নাড়ায় যেই কথা বললি, একদিনও জিব্বা ব্যথা করে না। দুনিয়ার ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি, তৈলের ফ্যাক্টরি। কোনদিন তৈলের ফ্যাক্টরির থেকে লবণ বের করতে কেউ পারে নাই, লবণের ফ্যাক্টরির থেকে কেউ তৈল বের করতে পারে নাই। আমার রবের চিননি, আমার কেমন রব। আমার রবের পরিচয় নিয়ে নিজের মধ্যে তাকায় দেখ, আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইছেন। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া আমার আল্লাহ 5টা সন্তান দিলেন ছেলে, 5টা সন্তান দিলেন কন্যা। নজর কইরা দেখ, এক ফ্যাক্টরির মাল 5টা ছেলে 5টা মেয়ে হয়ে গেল। একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই। এগুলো কিসের প্রমাণ? আমার রবের পরিচয়ের প্রমাণ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার মাওলাকে ভালো করে চিনো। কে আমার মাওলা? এই যে হাজার 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 কোটি কোটি কথা সাপ্লাই দেই, এই কথাগুলো কই জমা আছে? কোনো ডাক্তার বের করতে পারলো না। এখানে কতটা কথা বলবো আমি লেখানি নাই, কোন বয়ান করব তাও লেখি নাই, কোন কথার পরে কোন কথা বলবো তাও লেখি নাই। প্রধানমন্ত্রী জাতির জন্য ভাষণ দিবেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তার জন্য একটা আলাদা টিম তৈরি করা হলো। আমার ভাষণটা কি হবে সুন্দর করে লিখে দাও। 13 বার লেখলো আর কাঁদলো, শব্দ এটা সুন্দর না, কাইটা আবার লেখো। এইভাবে টিম তৈরি কইরা একটা বক্তব্য 5 মিনিটের সাজাইয়া দিল। এইবার প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ভাষণটা দেওয়ার আগে শতবার এইটারে মোতালা করে, কে ভুল হইয়া যায়নি। কারণ জাতির সামনে একটা কথা যদি উল্টা পাল্টা হয়, জাতি আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে লজ্জা দিবে। ও বান্দা নজর করে দেখ, আর আমার মাওলা এই জবান নামের মেশিনটা চালু করে দিলেন। কত হাজার কোটি কথা বলতেছি জোহরের নামাজের পরে। এইভাবে ওলামায়ে কেরাম বয়ান করে, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত বয়ান আর বয়ান।
বয়ান, 1 ঘন্টা 2 ঘন্টা কথা, না টাইম মতো ঘুম আছে, না টাইম মতো খানা আছে, এত কথা, ডায়েরিও নাই। অনেক আলেমরা তো ল্যাপটপ দেখা দেখা বয়ান করে, আয়াত পড়া তরজমা কইয়া মুফাসসিরের নাম নিয়ে হারি যায়। আবার কেউ ডায়েরি নিয়ে স্টেজে বইসা ডায়েরি উল্টাইয়া উল্টাইয়া আয়াত পরে তরজমা কয়া বয়ান করে চলে যায়। আমরা তো ল্যাপটপও নিয়ে বসি না, ডায়েরিও নিয়ে বসি না, বয়ানে আসার আগে মুখস্থ কোনো বয়ান আইসাও করি না। ও বান্দা, এই অভ্যাস নাই, কারণ ডায়েরি দেখা বয়ান করি আর ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করি। বয়ানটা যতই ভালো হোক না কেন, মাওলা পাকের মোহব্বত ওই বয়ানে পাওয়া যাবে না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। 12টা মাস কথার উপরে কথা বলতেছি, ঘুম নাই তো মাথা ঠিক নাই। একটা মানুষ আল্লাহর দেওয়া রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ হলো রাতের ঘুম। তুমি সারাটা দিন 12 ঘন্টা যদি ঘুমাও, রাতের 1টা ঘন্টা ঘুমের বরকত তুমি 12 ঘন্টায় পাইবা না। কিন্তু এই যে দৌড়াইতেছি 12টা মাস রাত ঘুম নাই, মাথা গরম, পাওয়ারি ট্যাবলেট খাইয়ে এরপরে বয়ানে বসি, মাথা গরম, আগুন উঠতে থাকে, ঘুম নাই, এরপরেও 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করি, সারাটা বছর দৌড়াই, একটা দিনও খালি নাই, 365 দিন দৌড়াই, এরপরও মানুষ পাগলের মতো টানে। হুজুর ফজরের পরে আইলো একটু বয়ান, কয় বয়ান লাগবেন একটু মোনাজাত, আসেন। আপনি গাড়িতে আসবেন না বিমানে আসেন, বিমানে আসবেন না আরো কোনো বাহনে আসতে চাইলে আনবো। এইভাবে করিয়া বয়ান যদি একটা মানুষ করি 2 ঘন্টা, এই পুরা বছরে হাজার 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 কোটি কথা জবান দিয়া বাইর করে আমার আল্লাহ। এর মধ্যে 2-1টা কথা অজান্তে যদি একটু স্লিপিং হইয়া যায়, একদল মুনাফিকেরা এই কথা লইয়া টানাটানি করিয়া আলেমদের সম্মান নষ্ট করতে চায়। এরা আলেমের বন্ধু না, এরা মদিনাওয়ালা নবীর দুশমন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর পরিচয় নেওয়ারে গোলাম, তাকাইয়া দেখছো সারা দুনিয়াতে প্রতিদিন কত কোটি মানুষের জন্ম হয়। সব মানুষ যদি এক জায়গায় জমা করো, আল্লাহ কয় দেখ কার ছেলেকে চিনতে পারো না, সব এক, অমুকের চেহারাটা অমুকের চেহারার মতো, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় আমার আব্বা যান, ডাক দিলাম আব্বা কয়া, চেহারা ঘুরায় কয় তোমারে চিনি না। তা আব্বা কইলি কেন? কয় পেছন থেকে মনে হয় বাবার মতো, চেহারাটা লাগে যেন আমার চাচার মতো। আল্লাহ কয় এই চেহারা এক এক মনে করিয়া তুই বান্দা বিভ্রান্তে পড়ে যাবি, দরকার নাই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা আঙ্গুলের টিপটা নিয়ে দেখ, সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। কাদের কুদরত দাদি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা আছে তারাই শুধু নেক আমল করবে। যারা বলে নেক আমল লাগে না, এরকম মানুষও জমিনে আছে না নাই? এদের আসলে অন্তরে আমার মাওলার মোহব্বত নাই, কারণ যে যারে চিনে না সে তারে মানতেও রাজি না। মাওলার মোহব্বত নাই, মাওলার সাথে মোলাকাতের চিন্তা নাই, তোর আমার আমলের দরকার নাই। রবের সাথে যদি মোলাকাতের চিন্তা করো রে বান্দা, তাহলে তুমি নেক আমল করো, কারণ আমল করতে 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 দেখবা ওই আমলের ভেতর থেকে রবের কুদরতের ঘেরান তুমি নাকে পাইতেছো।
ইবাদতের মধ্য থেকে দেখবা রবের পরিচয়টা তোমার চোখের সামনে ভাসবে। আল্লাহর ইবাদত করতে থাকো, আমল করতে থাকো, দেখবা আমলের মধ্যেই তো রবের পরিচয়টা পেয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, টাইম কম, বেশি কথা বলা যায় না। আরে জায়গাটাও তো মাপকাঠি দিয়ে কথা বলতে হবে। বড় দামি মজলিস, এখানে কিছু নেওয়ার মজলিস, দেওয়ার মজলিস না, এখান থেকে কিছু নেওয়ার মজলিস। ওরে ভাই, আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে শত 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 নেক আমলওয়ালারা আছে, যারা আমার মাওলাকে ডাক দেওয়া মাত্র আসমানের দরজা সাথে সাথে খুলে যাবে। এরকম বান্দা নাই? ও অভাব নাই। আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে বহু আছে নেককার, যাদের চোখের পাওয়ার বড় দামি, যাদের কলবের পাওয়ার বড় দামি। আমি বক্তাগিরি মানুষের তাকওয়ার বয়ান দিয়া গেলাম, নামাজের বয়ান দিয়া গিয়া নামাজটা নিজেও ঠিক মতো পড়ি না, কিন্তু এখানে এমন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ শুধু মূল ডিউটি করে না, ওভার ডিউটি করে, ওভার ডিউটি করে বেশি বেশি। রাতের বেলা ঘুম নাই, ঘরের কিনারায় গিয়া কান লাগাও, শুনবা শুধু কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা সেজদায় পড়ে কাঁদে, মালিক তোমার দরবারে হাজির হয়ে গেলাম, তুমি কবুল করে নাও, খালি হাতে তুমি আমারে ফিরাইয়া দিও না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ পাক বলেন, রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা তারা নেক আমল করো। নবী কয় আমল কম করলেও হবে, নাজাত পেয়ে যাইবা, তবে আমলটা আমলের মতো হতে হবে। আমলটা এমন ভাবে করবা যে আমলটা করতে দেরি, কবুল হইতে দেরি না। বলে কেমনে করলে আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে? কয় প্রাথমিকভাবে তোমার খেয়াল রাখতে হবে 2 দিক। একটা জিনিসের 2টা দিক। একটা জিনিসের কয় দিক? যেমন আমি মুখে কথা বলি, আর এক দিক থেকে কথা বের হয়ে যায়, কথা ঠিক না? একটা পাইপ, পানি এক দিক দিয়া ঢুকে আর এক দিক দিয়া বের হয়। তোমার দোনো দিক নজর রাখতে হবে, ঢুকতে গিয়া জানো কোনো ময়লা পানি না ঢুকে, সাফ ভেজাল না থাকে। আবার এখান থেকে বের হবে ওই জায়গার থেকে যেন আবার কোনো ভেজাল মিশ্রিত না হয়, তাহলে পাইপের পানি ভালো, সামনের পানি খারাপ হয়ে যাবে। বান্দা তুমি আমল করবা, আমলটা করার সময় তোমার 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে সাবধান, আল্লাহর কাছে কবুল হওয়া আমলটাও সাথে সাথে বরবাদ হয়ে যাবে যদি শিরিকের গুনাহ করো। শিরিকের গুনাহ করলে আমল বরবাদ। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিকের আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে না, এগুলো বরবাদ। শিরিকের আমল ওজন হবে না, এগুলো বরবাদ। এজন্য আমার আল্লাহ নবীকে বলেন, ইব্রাহিমকে বলেন, আমার নবীকে বলেন, আমল করবেন শিরিক যেন ঢুকতে না পারে, কারণ আমি সহসায় শিরিকের গুনাহ মাফ করব না। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, ওই এক আল্লাহকে বান্দা তুমি যা দিবা, তিনি যা পাওয়ার উপযুক্ত, এগুলো অন্যজনকে দেওয়ার নাম হলো শিরিক। সেজদা পাবে কে? আল্লাহ, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার ইবাদত পাবে আল্লাহ, আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহ গুণের মালিক, ওই মালিক আর একজনকে মালিক বানানোর নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরিক করবা না, সব গুনাহ চাইলে ক্ষমা দিব, শিরিকের গুনাহ মাফ দিব না। এই জন্য আমল করতে সাবধান, শিরিক যেন ঢুকিয়া না যায়। আল্লাহকে দিবা একনিষ্ঠতার সাথে। এই জন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি আমল করো ইখলাসের সাথে। পয়গম্বরের কলিজার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কাছে ওই আমলটা জায়গায় কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। যেই আমলে 4টা গুণ পাওয়া যাবে না ওই আমল কবুলিয়তের দরজায় যাবে না। 1 নাম্বার গুণের নাম হলো ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কাছে ওই আমলটা সাথে সাথে কবুল, কোনো সন্দেহ নাই, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম ইলম, অর্থাৎ নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম জানা, নামাজের ইলম অর্জন করাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতটা কেমনে দিবেন তার ইলম রাখাও ফরজ। ইলম আসবে রাস্তা 2টা, 2 রাস্তায় ইলম আসে। কয় রাস্তা? একটা রাস্তার নাম রিজালুল্লাহ আর একটা রাস্তার নাম কিতাবুল্লাহ। 2 রাস্তা থেকে ইলম আসবে। ব্যক্তি আর কিতাব, শুধু কিতাব পড়বা ইলম আসবে না, শুধু ব্যক্তির গোলামি করবা কিতাব বাদ দিয়া ইলম আসবে না, আসলেও সে ইলম সফলতা নিবে না। এই জন্য মদিনাওয়ালা নবী হলেন ইলমের ফাউন্ডেশন। আর আল্লাহ নবীরে ইলম দান করলেন। নবী কয় আমারে কি পরিমাণ ইলম দিছে জানো নি রে উম্মতেরা? উতিতু ইলমাল আউয়ালিনাল থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত ইলম আল্লাহ আমারে দান করেছেন। দেখছেন নি কারবার? নবী কয় সব পাইয়া লাইছি, আল্লাহ কয় আপনারে কি পরিমাণ দিছি না আমি না জানি। আমার পকেটে টাকার বান্ডিল আছে। একজনে কয় হাফিজ সাহেব আমারে 50,000 টাকা দেন। আমি পকেট থেকে বান্ডিল খুইলা টাকা আছে 5 লাখ, দিছি 5,000। ওই লোকটায় টাকা চাইছে 1,000, আর একজনে চাইছে 2,000। 1,000 ওয়ালারে 5,000 দেওয়াতে খুশি না বেজার? কম পাইছে না বেশি? আরে লাফালাফি, আমি 5,000 পাইছি, 5,000 অনেক পেয়ে গেলাম। কিন্তু আমি বলি রে ভাই, তোমার নজরে অনেক পেয়েছো, আমার নজরে খুব কম দিলাম। কারণ 5 লাখ টাকার থেকে মাত্র কত দিলাম? 5,000। মদিনার নবী বলেন আমারে আমার মাওলা আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিছেন তার সবগুলো ইলমকে সমন্বয় করে আল্লাহ আমাকে দান করেছেন, মুহাম্মদের দিছেন। আল্লাহ কয় আপনারে কি পরিমাণ ইলম দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আপনাকে অসামান্য একটু ইলম দান করলাম। আপনার এই ইলমের থেকে হাজার হাজার কোটি গুণ ইলম এখন আমি মাওলার কুদরতের কাছে জমা। আমি মাঝে মাঝে এই জমা ইলম দিব, আমার বিশেষ বিশেষ বান্দারে দিব। মাঝে মাঝে আমি দান করব ইলম। এই জন্য নবী আপনি একটা কাজ করবেন, আমি দোয়া শিখাই দেই, দোয়াটা পড়বেন, আমি ফাঁকে ফাঁকে ইলম বাড়ায় দিব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে পড়ো আর ইলম বাড়বে। আমার কয় আমি আমার ইলমের গোডাউন থেকে অল্প অল্প করিয়া আমার মোহাব্বতের বান্দাদের মাঝে মাঝে দান করি। ছাত্র ভাই ক্লাসের মধ্যে কিছুই পারে না, সারাদিন কান্না করে, রাতে কান্না করে। আমার 20 জন ছাত্র এক ক্লাসে পড়ি, একটা পরীক্ষায় নাম্বার উঠাইতে পারি না, ফেল ফেল ফেল। আল্লাহর বান্দা কান্দা করে, আল্লাহ তুমি
এলেমের দরজা থেকে আমারে ফিরাইয়া দিবা। এমন কান্না দিছে ছাত্র ভাই, ছাত্র জীবনে আমার মাওলা এলেমের দরজা খুলে দেয় নাই। যখন লেখাপড়া শেষ, ছাত্রদের ময়দানে গিয়া উস্তাদ হইয়া যখন বসছে, তখন আমার মাওলা এলেমের দরজা খুলে দিছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এলেম দান করেছেন, বিশেষ এলেম, যেটা ক্লাসে 12 বছর উপরে পাওয়া যায় না। আল্লাহ এটা মাঝে মাঝে দান করেন। এই এলেম আমার মাওলা তাদেরকে দান করেন যারা এলেমের জন্য কাঁদে। এই জন্যই তো হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়লেন। কয় বছর? 10 বছর বয়সে আমার নবী আলীর জন্য এমন মজার একটা দোয়া কইরা দিলেন। আলীর মাওলা এলেমের দরজা এমন ভাবে খুলে দিলেন, আলীর এলেম দেখা নবী নিজে কয়, আনা দারুল হিকমা ও আলীউন বাবুহা, আমি হিকমতের ঘর, আর আমার ঘরের এই এলেমের দরজা আমার আলী। আলীরে মাওলা কি পরিমাণ এলেম দান করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, লাওলা আলীউন লাহালাকা ওমর। কোন একটা বিষয়ের ফয়সালা দিতে গিয়া ওমর ডাক দিয়া কয়, আজকে যদি আমার পার্শ্বে আলী না হইতো তো আমি ওমর ধ্বংস হয়ে জাহান্নামে যাইতাম। এই জন্য আলী আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ, মানুষ সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে, নাহলে সম্মানের চেয়ার পায় না। এক পুঁজির নাম এলেম, আর এক পুঁজির নাম টাকা। টাকাওয়ালারে মানুষ সম্মান দেয়নি, কথা কন না কেন? সম্মান দেয় কিও, লোকটারে চেয়ার আগায় দাও কেন? লোকটা আমাদের জায়গায় টাকা দান করেছে, মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে, অনেক টাকার মালিক, দান করে সত্তা করে, এই জন্য সম্মানের চেয়ার আগায় দিলাম। আর একজনকে বান্দা কোনো টাকা নাই পয়সা নাই, এরপরও তার জুতা লইয়া টানাটানি করে নেওয়ার জন্য মহব্বতে। কি ব্যাপার? এটা তার এলেমের বরকতের সম্মান। এই জন্য হযরত আলী শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ও আল্লাহ, তুমি আমারে এলেম দান করেছো, টাকা পয়সা দাও নাই, আমি এলেম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালা টাকায় সম্মান আছে, এলেমেও সম্মান আছে। তবে টাকা পাইলে এত খুশি হইতাম না, এলেম পাইয়া যেই পরিমাণ খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকলে আর বিদায়, কথা কয় না। এরে ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো আর মাদ্রাসায় পড়ো, ভালো করে মনে রাখবা, এলেম সিনায় ঢুকলে বিদায় হবে না, এটাই বাস্তব। তবে মাঝে মাঝে এলেমটাও সিনার থেকে খালি হয়ে যাবে যদি এলেমের সাথে বা এলেম ওয়ালার সাথে বেয়াদবি হয়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রাও। এলেম সিনায় ঢুকলে মাঝে মাঝে বিদায় হবে কেন? এলেমের সাথে বা এলেমওয়ালাদের সাথে বেয়াদবি করলে। অনেক ছাত্র লেখাপড়া করছো, ইংরেজি বই পড়িয়া ইংরেজি কথা কও, অঙ্ক শিখিয়া অঙ্কের মাস্টারি করো, কিন্তু দেখা যায় ওই বইয়ের পাতা সিরিয়া জুতার তলে ঢুকাইয়া নকল করো।
পরিণাম ফল দেখা যায়, ভালো ভালো ব্রেনি ছাত্ররা রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। এলেমের সাথে বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। এরা মাহরুম হয়ে যায় আল্লাহর রহমত থেকে, দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত আর অপমানিত হয়। আর এক বেয়াদবি এলেমওয়ালা, এদের সাথে যারা বেয়াদবি করবে এরাও ধ্বংস। মরার পরে নয়, মরার আগেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমলটা সাথে সাথে কবুল হবে যেই আমলে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম এলেম। এলেম আসবে 2 পথে। হযরত আলী কয়, আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না, কারণ টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। 2 নাম্বার পার্থক্য টাকায় আর এলেমে। কয় এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। টাকাওয়ালার যত টাকা বাড়ে বন্ধু বাড়ে না দুশ্মন? বডিগার্ড বডির মধ্যে মারে। আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নেই? নাম্বার 3, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে। এলেমওয়ালার যত বয়স বাড়ে তত সকলের মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, ছেলে পর্যন্ত ঘৃণা করে, মরে না কেন? বাবায় তাড়াতাড়ি মরে না কেন? কতবার হসপিটালে নিব, টাইম নাই, খেলা দেখতে হবে, ব্যস্ত। বাবায় যদি তাড়াতাড়ি মরে, বাবার টাকা দিয়ে আমরা মাস্তানি করব, হাসি তামাশা আনন্দ করব। এমনকি নিজের কলিজার স্ত্রী পর্যন্ত এখন আর টাকাওয়ালারে পছন্দ করে না। তাড়াতাড়ি যদি মরে যায়, বাড়ি গাড়ির মালিক আমি নিজেই হয়ে যাব। টাকাওয়ালার যত বয়স বাড়ে ঘৃণা বাড়ে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে। হাটহাজারীর হজরতের পেছনে বড় বড় মুহাদ্দিস সাহেবরা দাঁড়ায়া থাকতেন জুতা হাতে নেওয়ার জন্য। এই জন্য এলেম ছাড়া আমল কবুল হবে না। আর এলেম শিখার জন্য পথ 2টা, দোনোটাই লাগবে, একটাও ছাড়লে হবে না, তার ধ্বংস অনিবার্য। ওস্তাদও লাগবে, কোরআন হাদিসও লাগবে। কোরআন হাদিস নিয়ে দৌড়াইলে গোমরাহ হয়ে যাবে। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো ওস্তাদ মানি না, তারা গোমরাহ, তারা ভণ্ড। আবার যারা বলে আমরা কোরআন হাদিস বুঝি না, মানিও না, আমরা পীর সাহেবের ধরছি, জাহান্নামে গেলে যাব, তারাও ভণ্ড। আর যারা কোরআন হাদিস মানে, কোরআন হাদিসওয়ালা আহলে হক, মুস্তাদ আলেম ওলামাদের মানবে, এরাই হবে আহলে হক। এই এলেমের মার্কাজ হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমানেরা চায় মাদ্রাসা বন্ধ করে দাও। আমার মাওলা যেটা চাইবে সেটাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। বান্দা চায় নমরুদ নামের বান্দা চায়, ইব্রাহিম নামের বান্দা যেন দুনিয়াতে না আসে। আল্লাহর সিদ্ধান্ত, তোর নাকের ডগায় ইব্রাহিম রে পাঠাবো। বান্দারটা ফেল, মাওলারটাই হয়ে গেল। এক বান্দায় কয় মুসা নামের বান্দা আসতে দিব না। আল্লাহ কয় তোর ঘরে তোর টাকা দিয়া লালন পালন করাইয়া বড় বানাবো, এরপরে তোর গালের উপরে থাপ্পড় মেরে তোরে সাইজ করাবো। কাড্ডা ঠিক হইছে? জোরে বলেন। ব্রিটিশ বেঈমানের বাচ্চারা চাইছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, মাদ্রাসায় তালা লাগাও, আলেমকে জয় করো। 14,000 আলেম এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছের সাথে লাশটা লাগায় দিল, মাদ্রাসায় তালা দিল, আগুন দিয়ে পুড়িয়ে দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে তোরা কোরআনের আলো রাখবি না। আমার মাওলার সিদ্ধান্ত হলো সারা দুনিয়াতে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে, ওই কোরআনের আলোর পাওয়ার হাউস বানাবো ভারতের জমিন দেওবন্দে। হইছে নি? বন্ধ করবি কারো সাহস থাকলে আগা। এ বাতি কে জ্বালাইছেন? এরে আল্লাহর বান্দা, এই দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পয়গম্বরে
আরাবী স্বপ্ন যোগে দেখাইলেন, এ বান্দা আমি রেখা টেনে দিলাম মাটির উপরে, এই রেখার উপরে মাদ্রাসা করো। স্বপ্ন দেখার পরে কাসেম নানতবী সহ তার সাথীরা যারা স্বপ্ন দেখলেন, গিয়ে দেখে নবীর দেখানো স্বপ্নের ওই রেখা স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। আজকে সারা দুনিয়াতে এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের পাওয়ার হাউসের আলো নাই। দাওয়াত ও তাবলীগের আলো, দেওবন্দের আলো, খাঁটি আল্লাহওয়ালাদের আলো, দেওবন্দীদের আলো। বেঈমান বাতিল নাস্তিকের বিরুদ্ধে আন্দোলনের যত আলেমরা ময়দানে কাজ করে সব দেওবন্দেরই আলো। কথা বলেন না কেন? আল্লাহর কসম, এই জমিনে দেওবন্দি যত শত হাজার বছর বেঁচে থাকবে, ইসলামের কোন ব্যানার নিয়ে কোন ভণ্ড ভণ্ডামি করলে কোনদিন কামিয়াব হতে পারবে না। পারছে? কেউ পারছে? জীবনেও পারবে না। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার লোভে ইসলামের কথা বলি না, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের কথা বলি। ক্ষমতা পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আমার ক্ষমতার চেয়ারে বসতেই হবে, এই নিয়তে দেওবন্দিরা ময়দানে কাজ করেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।